এসে বললো যে আপনার ছেলেকে দেখে যে মা একে আমি বিয়ে করবো। আমি তো মুগ্ধ। শোনেন আপা, আমার মেয়ে যদি কোনোদিন তার মত বদলায়ও আমি কিন্তু নড়ছি না, আমি কিন্তু স্টিক করে থাকছি। আমি ডিসাইডেড এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। আপনি তো আমার একদম মনের কথা ছিঁড়ে নিয়েছেন। আমি তো চোখই ফেরাতে পারছি না। যখন আমি ঢুকে ফার্স্ট আপনাকে দেখলাম, আপা বিশ্বাস করেন ইউ আর পারফেক্ট ফর মি একদম। আর একটা হয়েছে কি, আমার এই ছেলে এই সারাদিন এই আড্ডা, বন্ধু বান্ধব, আর ওই যে উনি একজন বসে আছেন যে ক্লাব মিটিং মিটিং, আমি খুব লোনলি ফিল করি আপা। মানে আমার কোনো ভালো বন্ধুই নেই। আপনার মতো একটা বন্ধু পেয়েছি। এখন থেকে আমরা সবাই মিলে একসাথে পার্টি করব। আপা আর দেরি করবেন না, আপনি এক্ষুনি আংটিটা পরিয়ে ফেলেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। মামনি, এই কিসের আন্টি পরানো হইতেছে এটা? আচ্ছা এক্সকিউজ মি, উনি কে? আমার হাজব্যান্ড এরার বাবা। আপা প্লিজ, ও মাথায় একটু মেন্টাল ডিসঅর্ডার আছে, ওর প্রবলেম আছে। কি আমার পাগল মনে হইতেছে? আমি পাগল? আরে পাগল হইতেছেন আপনি? আপনার এই ছেলে না বলো, নাকের মধ্যে এরকম আংটা পরে রাখছেন কিসের জন্য? বেবস, কি বলতেছে তোমার পপস? পপস, দিস ইজ স্টাইল। তোর স্টাইল ধরে টান মেরে বাড়ি থেকে বের করে দেব। চুপ করে দাও। এই তোমার বলছেন একটা কথা বলবা না। তোমার আমি গেট আটকে রাখছি, ওখান থেকে বাজেছে কেমনে? এটা কোনো ব্যাপারই না, ওই দরজার পিছনে ওই ফাঁক দিয়া কাটি ঢুকে টান মারছি, খুলে গেছে। এগুলো তো ঠিকই বুদ্ধি বের করতে পারো, আসল জায়গাটা করতে পারো না। যোগ রুমের মধ্যে যোগ একটা কথা বলবা না। আরে রুমের মধ্যে যাবো মানে কি? তুমি কি বলতেছো? তুমি পুরান কথা ভুলে গেছো সব? কি বলি? কি বলেছি? আরে তোমার মেয়ের যে বিয়া দিছো আবার তুমি বিয়ে মানে আপা আপা এটা বিয়ে না আপা। ওর প্রবলেম হলো কি জানেন, ও হলো মেন্টাল ডিসঅর্ডার বলছি না, ওর হলো ইমাজিনেশন, মানে ও নিজে নিজে চিন্তা করে কল্পনা করে কথা বলে। আরে কি বলতেছো তুমি? সব আরে আমরা গ্রাম থেকে আসার সময় আমার বন্ধু মোবারকের ছেলে জব্বারের সাথে আমার মেয়ের বিয়া দিলাম, তুমি এটা ভুলে গেলে কি? চলো তোমাকে ওষুধ খাওয়া না হয়, চলো তুমি রুমে চলো। আমি ওষুধ খাই আর না খাই, জামাই কিন্তু চলে আসতেছে, আমার ফোন দিছি। কি? ড্যাড হোয়াট? ওয়েন? সিরিয়াসলি? নো ওয়ে, নো ওয়ে। তুই তখন 2 বছর বাচ্চা ছিলি। তোমার না, চলো তুমি রুমে চলো, আজকে তোমার জামাই চলে আসছে, জামাই চলে আসছে। জামাই এতদিনে একটা বড় আমার খবর নিল না, আমি কি পাইতে আছি নাকি মরে গেছি? কেমন আছো বউ? জামাই এটা আমার বউ। তোমার ওইটা আসসালামু আলাইকুম। কোনটা? এটা বউ! ওই ওই কেমন আছো? সমস্যা কি? তোমার বউ বলতেছে কেন? ডোন্ট কল মি দ্যাট। বেবস, আই ডোন্ট নো হিম। হোয়াট ইজ দিস? দিস ইজ জামাই জব্বার। জি, আমার নাম জব্বার। ইস, আমার বউটা কি সুন্দর আব্বা, আর কি ভালো লাগতেছে, গাল দিয়ে কুচল তোলা নরম, কি লম্বা আব্বা দেখছেন? আচ্ছা আব্বা, আমার আব্বা মরছে মরছে, আর কয়েকদিন আগে বললে আমি আর আগে জানতে পারতাম যে আমার শ্বশুর বাড়ি এত বড়, এত সুন্দর একটা বউ আছে আমার। ইস, না জামাই, তুমি দেরি করো নাই, দেরি করো নাই, আর একটু দেরি হইলে বরং তুমি তোমার বউটারে আড়াইতা, হাতছাড়া হয়ে যেত। কি? আরে কি কমো তোমার এই যে পাগলি শাশুড়ি আর এই পাগল মহিলা আর তার এই যে পাগল এই বলদ বলদ পোলাটা, দেখো না নাকের মধ্যে আংটা পরে আছে, এই বলদের সাথে আবার মেয়ের বিয়া ঠিক করছে। এই জব্বার বাইসে থাকতে জব্বারের বউরে আরেকবারে বিয়ে করে নিয়ে দেবো। এই পাগলের বাচ্চা পাগল, জেনে নে মুগ্ধা সেল লিগে নাকের মধ্যে আংটা পড়েছে। এই পাগলের বাচ্চা পাগল, ও পাগলের বাচ্চা আব্বা, আপনার কোনো চিন্তা করেন না, আমি এসে বলছি কোনো পাগল এই জায়গায় ঢুকতে দেবো না, আর আমার এই যে শাশুড়ি যে পাগল হয়েছে মাথা ঠিক করে দেবো আমি। শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ।